আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আপনাদের সামনে আমি কিছু জিনিস উপস্থাপন করব। সেটা হচ্ছে, আপনারা যদি যারা গণিতে দুর্বল, তারা প্রথমত অষ্টম শ্রেণীর গণিত বই অবশ্যই আপনারা সাথে রাখবেন। এটা আমি পরে বলবো কিসের জন্য। এটা হাতে গুনে কয়েকটা অধ্যায়, সব অধ্যায় পড়ার দরকার নেই, কয়েকটা অধ্যায় আমরা করব। যেমন এখানে দেখেন মুনাফা, এই মুনাফা অধ্যায় আপনারা অবশ্যই ভালো মতো করবেন, আর পরিমাপ এটা বাদ দিয়েই যাবে না, এবং সব অঙ্ক করার দরকার নেই। আমি আপনাদের সেগুলো দেখাবো, কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন। হাতে গুনে 15-20টা বা 16টা অঙ্ক মতন হবে। এই 16টা অঙ্ক করলে 8-এর বই থেকে আপনি পাবেন, কনফার্ম, নিশ্চিত পাবেন। রিটেন পরীক্ষায় যারা 16তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য আবেদন করেন তাদের জন্য বলছি। আর এখন বর্তমান সবচেয়ে বেশি কম্পিউটার পদে বেশি লোক নিয়ে থাকে। আপনারা এই পদের জন্য আবেদন করবেন, এবং এই পদটা খুব তাড়াতাড়ি মনে করেন যে চাকরি হিসেবে আপনারা জয়েন করতে পারবেন। 8-এর বই আপনার লাগবে। প্রথম কথা হচ্ছে 8-এর বই, অষ্টম শ্রেণীর বই। আর 2 নম্বর হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর বই লাগবেই। এটা আপনার বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যারা অঙ্কে অনেক দুর্বল তাদের জন্য বলছি, এই নবম দশম শ্রেণী আর অষ্টম শ্রেণীর গণিত বই, এই 2টা বই আপনারা অবশ্যই সাথে রাখবেন। এখানেও কিছু অধ্যায় আছে, সব অধ্যায় আপনার করা লাগবে না। আমি এগুলো অবশ্যই আপনাদের এই বিষয় বিস্তারিত আমি নেক্সট টাইমে আমি বলে দেবো, কোন কোন অঙ্কগুলো, কত পৃষ্ঠার অঙ্কগুলো আপনারা করবেন। এই নবম দশম শ্রেণীর হাতে গুনে আপনাকে বলছি 50টা অঙ্ক আপনি করবেন। আমি স্বয়ং দাগিয়ে দেবো, এই 50টার বাইরে একটা অঙ্ক আসবে না। আর অষ্টম শ্রেণী থেকে আমি 16টা অঙ্ক আমি বাছাই করলাম, সেই ঘুরে ফিরে সেই 16টার ভিতরেই আসে, একদম 16টার বাইরে থেকে আসেই না। তা ধরলাম আমি এখানে অষ্টম শ্রেণীর 20টা, আর এখানে ধরলাম 50টা। 50 আর 20, 70টা অঙ্ক আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার। তাহলে আপনার মনে করেন অঙ্ক কোথাও প্রবলেম হবে না। লিখিত পরীক্ষায় হুবহু এই 2টা বই থেকে অঙ্ক দিয়ে দেয়। আর এই 2টার বইয়ের কাজ শেষ। আর কিছু অঙ্ক আছে আপনার বাইরে থেকে দেয়। যে কোনো একটা আপনি বই কিনতে পারেন, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর পদের জন্য। তাহলে আপনার জন্য সহায়ক হবে, একটু বুঝতে সুবিধা হবে, প্রশ্নের প্যাটার্ন কেমন, বাংলা কেমন প্রশ্ন আসে, ইংরেজি কেমন আসে, গণিত কোথা থেকে প্রশ্নগুলো বারবার আসে, সাধারণ জ্ঞান আছে, আর কম্পিউটারে কিছু বেসিক জিনিস আসে। আচ্ছা, বেশ ভালো কথা। আপনারা এই বইগুলো যদি সংগ্রহ করতে পারেন, আপনার চাকরি নিশ্চিত। অবশ্যই আপনি রিটেনে আপনি টিকে আসবেন। এখন হচ্ছে আপনার বড় যে বিষয়টা দাঁড়াবে, সেটা হচ্ছে আপনার কম্পিউটার, আপনার একটা পরীক্ষা নেয় তারা, এই টাইপে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আপনি আগে প্রথম পর্ব হচ্ছে রিটেনে আপনাকে টিকতে হবে। রিটেনে টিকতে হলে আপনার এই কাজটা করতে হবেই, মাস্ট। তো এর ভিতর থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়, এবং বিগত প্রশ্ন থেকে আসে, এবং এই 2টা গণিত অবশ্যই আপনারা সাথে রাখবেন। অন্য এক সময় আমি দেখাবো
কোনগুলো, যেমন আমি একটা অঙ্ক আপনাদের দেখাই, অষ্টম শ্রেণীর বইয়ের অঙ্ক আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন কোন অঙ্কটা বারবার আসে। এই অঙ্কটা আপনি পাবেন, অবশ্যই পাবেন। অঙ্কটা আমি অবশ্য বের করলাম এখন। এটা হচ্ছে আপনার এটা 21 পৃষ্ঠার উদাহরণ 4। এই অঙ্কটা কিন্তু ভালোই আসে, আপনারা যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন এই অঙ্কটা পাবেন। দেখেন অঙ্কটা আছে, কোনো শহরে বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। এই অঙ্কটা বারবার আসে, আপনি মিলিয়ে নেন। পরীক্ষায়, এটা লিখিত পরীক্ষার জন্য বারবার আসে, 16তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য। এই অঙ্কটা যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেব। একটা সূত্র আছে, সূত্রের মাধ্যমে আপনারা করতে পারবেন। এই যে শর্টকাট টেকনিক একটা আছে, আর বইয়ের নিয়মেও আপনারা করতে পারবেন। হ্যাঁ, অসুবিধা নেই, অঙ্কটা কিন্তু বারবার আসে।